আসসালামু আলাইকুম। সি ফান্ডামেন্টালস চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মারুফ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা পাইলের এস্টিমেশন দেখব। তো আপনারা স্ক্রিনে যদি দেখেন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে পাইলের লং সেকশন দেওয়া আছে। আমাদের পাইলটার ডায়ামিটার হচ্ছে 20 ইঞ্চি ডায়ার পাইল এবং পাইলের লেন্থটা হচ্ছে 83 ফিট। তো পাইলের তিনটা সেগমেন্টে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের উপরে কাট অফ লেভেল থাকে, যেই অংশটা পাইলিং করার পরে পাইল ক্যাপের পূর্বে হচ্ছে ভেঙে ফেলা হয়। পাইল ক্যাপের ভিতরে এই রডগুলো বেন্ড করে ঢুকিয়ে দেওয়া হয়। আর নিচে থাকে হচ্ছে আমাদের মাস অফ কনক্রিট, আর মাঝখানের অংশটা হচ্ছে মূলত পাইল। তো এই পাইলের এস্টিমেশন খুবই সহজ। আমি আপনাদের জন্য এক্সেল তৈরি করে রেখেছি। যদি আপনাদের পাইলের এস্টিমেশনের এক্সেল লাগে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। তো আমি প্রথমে আপনাদেরকে এই 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 ফিগারটা সম্পর্কে বলি। তো এখানে দেখেন যে পাইলের লেংথ হচ্ছে 83 ফিট। এই লেংথটা কাউন্ট করা হয় একদম আরএল থেকে 1 ফিট নিচে, বা এটা ভ্যারি করতে পারে, রোড লেভেল অনুযায়ী ভ্যারি করবে। তো একদম টপ থেকে মাস অফ কনক্রিটের উপর পর্যন্ত আমাদের হচ্ছে এটা পাইলের লেংথ, অর্থাৎ পাইলের লেংথ। আবার অনেক সময় মাস অফ কনক্রিটটাকেও এই পাইলের লেংথে কনসিডার করা হয়, কারণ এই কন্ট্রাক্টর যখন হিসাব দেবে তখন এই পাইলের লেংথ ধরে আর কি হিসাব দেয়। সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় হচ্ছে টোটালটাকেই পাইলের লেংথ হিসেবে কনসিডার করা হয়। তো এইখানে যদি আমরা দেখি যে অ্যাকর্ডিং টু কোড আমাদের 20 ইঞ্চি ডায়ার পাইলে 8টা 16 মিলি মিনিমাম হচ্ছে রেইনফোর্সমেন্ট লাগে। তো এখানে আমাদের ডিজাইন অনুযায়ী 8টা 16 মিলি দেওয়া হয়েছে। আর বাইন্ডার যে 12, অর্থাৎ টাইবার, টাইবার এটা হচ্ছে আমাদের, বা আমরা বাংলায় বলি রিংটা হচ্ছে 10 মিলি 4 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে। 4 ইঞ্চি পরপর দেওয়া হয়েছে 10 ফিটে। আর বাকিটুকুতে হচ্ছে আমাদের দেওয়া হয়েছে 7 ইঞ্চি পরপর। যদি আমরা এভারেজ করি তাহলে আমার দাঁড়াইতেছে 4+7/2, মানে গড়ে 5.5 ইঞ্চি। তো আমরা সেফ সাইডে থাকার জন্য 5 ইঞ্চি স্পেসিং ধরবো। তো আমরা এখন আমাদের এক্সেলে যাই। তো এক্সেলে গেলে আমি এটা মিনিমাইজ করতেছি। যদি দেখেন খুবই সিম্পল, এখানে পাইলের ডায়া দিবেন 20 ইঞ্চি ডায়া, কতগুলো পাইলের সংখ্যা তো পরে দিতে পারবেন। পাইলের কাভার, তো 3 ইঞ্চি কাভার আমরা ইউজ করি। পাইলের হাইট, অর্থাৎ পাইলের লেংথ আর কি মূল কথা। তো পাইলের হাইটটা আমরা আমাদের যদি অটোক্যাডটা দেখি, তো এখান থেকে পাবো আমাদের হচ্ছে 83 ফিট। তো এখান থেকে আমাদের ইনপুট দিতে হবে 83, আর মাস অফ কনক্রিট 1 ফিট। এটা 1 ফিট আলাদা আগেই হিসেব করা আছে। তো মূলত মাস অফ কনক্রিটের উপর পর্যন্ত দিলেই হবে। তো 83 ফিট। আর পাইল কাট অফ লেভেল হচ্ছে 2 ফিট। পাইল মাস অফ কনক্রিট, এই যে এখানে মাস অফ কনক্রিট আমরা আলাদাভাবে ইনপুট দিতেছি, সেলটা আলাদাভাবে তৈরি করা হয়েছে 1 ফিট। তাহলে পাইলের রড, এটার হাইট কত হবে? এটার হাইট হবে হচ্ছে আমাদের 83 - 1, আর ল্যাপিং এর সাথে হচ্ছে অ্যাড হবে। তো ল্যাপিং কত অ্যাড হবে? ল্যাপিংটা হচ্ছে এখানে বলেতেছে, এই হলুদ সেলগুলো হচ্ছে আমাদের ফিল করতে হবে। তো এখান থেকে ল্যাপ লেংথ অ্যাড করতে বলতেছে। তো ল্যাপ লেংথে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা যদি আমাদের ফিগারে যাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে আমরা ল্যাপ লেংথ দেখাই দিচ্ছি আমাদের ড্রয়িংয়ে 2 ফিট করে। এই 2 ফিটটা আসলো কেমনে? আমাদের ল্যাপ লেংথের ফর্মুলা হচ্ছে 40D বা 50D। তো আমরা এখানে কম্প্রেশন কনসিডার করছি, সেই ক্ষেত্রে হচ্ছে 40D। ডি হচ্ছে ডায়ামিটার অফ বার, যেহেতু আমাদের এটা 16 মিলি বার, এই জন্য আমরা এখানে ইনপুট দেবো হচ্ছে 16। তার মানে হচ্ছে 640 মিলিমিটার। 640 মিলিমিটারকে আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে 2 ফিট বা 24 ইঞ্চি পাবো আর কি। স্যার /12। তাহলে আমরা হচ্ছে এখান থেকে এটা সরাসরি ফিটে কনভার্ট করছি, তার মানে 2 ফিট। তো এখানে আমরা 2 ফিট প্রোভাইড করছি ল্যাপ লেংথ। তো এই ল্যাপ লেংথটা আমার এখানে ফর্মুলা দেওয়া আছে, অটোমেটিক হচ্ছে হিসাব করবে। ল্যাপ লেংথ হিসেব করে, আর এখানে মেইন রেইনফোর্সমেন্টের এই অংশটুকু হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট ডাটা। তো মেইন রিভার হচ্ছে আমাদের 16 মিলি, আর অ্যাকর্ডিং টু ডিজাইন অ্যান্ড ক্রস সেকশন আমাদের হচ্ছে 8টা লাগছে। আর স্মল ডায়ার রেইনফোর্সমেন্ট এখানে নেই, অনেক ক্ষেত্রে বান্ডেল বার হিসেবে দেওয়া হয় এবং এই একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত দেওয়া হয়, সেটা অন্য সময় আপনাদেরকে দেখাবো। তাহলে ল্যাপ লেংথ এখানে কনসিডার হয়েছে, এখানে আসলে 60D ইউজ করা হয়েছে, এখান থেকে আমরা 40D ইউজ করতে পারি। 40D ইউজ করলে আমাদের হিসেবের সাথে মিলে যাবে। এখানে আমাদের হিসেবের সাথে মিলে গেল।
এরপরে তাহলে পাইলের টোটাল রড লেংথ, অর্থাৎ ল্যাব ছাড়া প্লাস হচ্ছে ল্যাব সহ দুইটা মিলে হচ্ছে আমাদের পাইলের টোটাল রড লেংথ আসলো। আর ল্যাব লেংথ তো আগে ক্যালকুলেশন হয়েছে, তাহলে টোটাল পাইলের রড লেংথ আমাদের হিসাব হয়ে গেছে। তারপর হচ্ছে স্পাইরালটাই, স্পাইরাল হচ্ছে 10 মিলি, আর গড়ে দেখছিলাম 5.5, আমরা এখান থেকে 5.5 দিব। আর সেফ সাইডে থাকার জন্য আমরা 5 দিতে পারি, 5 ইঞ্চি। তাহলে আমাদের 193টা রড লাগবে। আর লেংথ 193টা হচ্ছে আমাদের রিং, অর্থাৎ রাউন্ড শেপ হচ্ছে 193টা হবে। আর তাহলে এরপরে হচ্ছে আমাদের লেংথ 3.67 ল্যাপ লেংথ আসছে আর কি। তাহলে আমাদের মেইন রেইনফোর্সমেন্ট যেটা, অর্থাৎ পাইলের যে মেইন রেইনফোর্সমেন্ট 16 মিলি ডায়ার, সেই মেইন রেইনফোর্সমেন্টটা হচ্ছে 323 কেজি। আর স্মল রেইনফোর্সমেন্ট কিন্তু আমাদের এখানে নাই, ক্যালকুলেশন হয়ে গেছে। আর স্পাইরাল স্পাইরাল বা রিং যেটা, সেই রিংয়ের রডটা আমাদের 132 কেজি আসছে। আর কেজিং কলাম আর সিসি ভলিউম অফ কনক্রিটের ভলিউম 183 সিএফটি। আর আমাদের যদি এখানে মিক্স রেশিও ডিজাইনে বলা থাকে, আমরা যদি আমাদের ডিজাইনে দিয়ে দিই, এখান থেকে আমরা যদি দেখি আমাদের এখানে মিক্স রেশিওর কত দেওয়া হয়েছে, আমাদের এখানে 1.5-3 ইউজ করা হয়েছে। তো আমরা এখানে 1.5-3 দিলাম, তাহলে আমাদের এর রেশিওর যোগফল হলো 5.5। তাহলে সিমেন্ট আমাদের লাগবে 41 ব্যাগ, স্যান্ড লাগবে 77 সিএফটি, আর স্টোন লাগবে হচ্ছে আমাদের 153 সিএফটি। এখানে তো ব্রিক আসবে না পাইলের মধ্যে, আসলে ব্রিকটা গ্রেড করে দিচ্ছি স্টোন। তো এই যতগুলো আমার লাগবে এখানে যদি আমি পূরণ করি, যে একটা দিলে একটার সংখ্যা, দুইটা দিলে দুইটার সংখ্যা, তো আমি একটার হিসেব করতেছি এই জন্য একটা। তো একটা দিলে আমার এখানে শর্ট একটা লিস্ট এখানে জেনারেট হবে। তো শর্ট লিস্টের মধ্যে সিরিয়াল নং, অ্যামাউন্ট। আর একটা মজার ব্যাপার হচ্ছে আমি এখানে অ্যাড মিক্সচার ইউজ করছি। তো অ্যাড মিক্সচারের ক্যালকুলেশনটা দিয়ে দিছি এখানে। অ্যাড মিক্সচার হচ্ছে আপনার 12 লিটার আসছে, এই হিসাবটা হচ্ছে সিমেন্টের 300 ml বা হচ্ছে 270 ml এই টাইপ লাগে এক ব্যাগ সিমেন্টে অ্যাড মিক্সচারটা। তো অ্যাড মিক্সচারের রেট সহ দিছি, এটা কিন্তু রেটটা মার্কেট প্রাইস অনুযায়ী ভ্যারি করবে। তো এরপরে এই হিসাবে আপনি একটা পাইলের এখানে হিসেব পেয়ে গেলেন। যদি এখানে পাইল সংখ্যা আপনার যতগুলো লাগে দেন, তাহলে মোটামুটি এখানে 15 টাইপের পাইল এখানে করতে পারতেছেন। আপনাদের যদি অ্যাডিশনাল প্রয়োজন হয়, এখান থেকে ইনসার্ট রোস দিয়ে আপনি অ্যাডিশনাল আরও ঘর বানায় নিতে পারেন। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন।